সংসার হতে কঠিন অভাব দ্রুত দূর করার অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এই অসাধারণ উপকারী ইসমে আজমটি আপনি শুধুমাত্র 300 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ দীর্ঘদিনের সংসারের কঠিন অভাব অনটন দূর হয়ে যাবে এবং এই ইসমে আজমটি পাঠ করার সাথে সাথে আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, খুবই পরীক্ষিত আমল, খুবই পরীক্ষিত এই ইসমে আজম। এমন কোন সাহাবা ছিলেন না যে এই ইসমে আজমটি তিনারা পাঠ করতেন না। প্রিয় দর্শক, অনেক কষ্ট, অনেক দুঃখ, টাকা পয়সার অভাব তাঙ্গি, এটা কত বড় কষ্ট তা বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, আপনি একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন, কিছুতেই অভাব অনটন পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে এই ইসমে আজমটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ উন্নতির সূর্য উদয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে সমৃদ্ধি বরকত শুরু করে দেবেন। এইভাবে করে আপনি মালামাল হয়ে যাবেন। টাকা পয়সার দিক হতে আপনি আর কখনো অভাবের মধ্যে তাঙ্গির মধ্যে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ পাক আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার বুকে যাবতীয় ছোট বড় বিপদ আপদ মুসিবত ফিতনা হতে আপনাকে নিরাপদে রাখবেন। কখনো আসমানি গজবে জমিনি গজবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হার বিপদ হার মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন। মহান রব্বুল আলামিন আপনার মনের নেক ইচ্ছাকে, আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনাকে খুশহাল আনন্দ সুখ শান্তি দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের যাবতীয় গুনাহ সমূহ তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও একাধিক প্রতিদান পুরস্কার আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত দিয়ে, কল্যাণ মঙ্গল দিয়ে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি পড়া খুবই সহজ, যে কেউ এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করতে পারবে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি পাঠ করবেন মাত্র 300 বার এক জায়গায় বসে বসে। প্রিয় দর্শক, ইসমে আজমটি পাঠ করার পূর্বে যদি আপনার অজু না থাকে, অবশ্যই সুন্দর করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় বসে 3 বার ইস্তেগফার পড়বেন,
3 বার দরুদ শরীফ পড়বেন। এরপর এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন। এই অসাধারণ ইসমে আজমটি আপনি যখন পাঠ করবেন, আপনি মনে মনে যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন, সেই উদ্দেশ্যকে আপনি খেয়াল করবেন, মনে মনে করবেন, আর বিশ্বাসকে অটুট রাখবেন যে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ইসমে আজমটি পাঠ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই তিনি আমার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক জীবনে উন্নতি শুরু করে দেবেন। এই রকম ভাবে আপনি পাহাড় সমান বিশ্বাস নিয়ে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিরতিহীন ভাবে 300 বার পাঠ করবেন। 300 বার পাঠ হয়ে গেলে শেষে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই আমল আপনি যত সুন্দর করে করতে পারবেন, ঈমান ইয়াকিনের সহিত করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি দ্রুত মালামাল করবেন আর এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য গাফিলতির সহিত, অলসতার সহিত আপনি জিকিরটি করবেন না। আপনি একেবারে গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, মনোযোগ স্থির রাখবেন, ইখলাস, ঈমান, ইয়াকিনের সহিত বিশুদ্ধভাবে আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করার সহিভাবে, বিশুদ্ধভাবে তৌফিক দান করেন এবং এই দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট যন্ত্রণা হতে এবং যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।